অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। 17 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে জানানো হয়েছিল এবং ঠিক সেই মতো টাকা আজ 17 তারিখে ঢোকা শুরু হয়েছে। আজ যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন, আপনি কি আদৌ টাকা পাবেন সেটা কিভাবে বুঝবেন সেটা জানাবো। পাশাপাশি টাকা দেওয়ার কাজ এখনও কতদিন চলবে, এছাড়াও আপনি হয়তো টাকা পাননি কিন্তু আপনার পাশের বাড়ির মহিলা টাকা পেয়ে গেছে বা আপনার পরিবারে অন্য মহিলা উনি পেয়ে গেছেন কিন্তু আপনার টাকা কেন এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে না, কি ভুল রয়েছে, কি কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সেটাও জানাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো আজ 17 তারিখ বেলা 2টো থেকে মোটামুটি টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। অনেকেই বেলা 2টোর সময় টাকা পেয়েছে, কেউ 3টের দিকে টাকা পেয়েছে, কেউ 3:30-র দিকেও টাকা পেয়েছে। এবার আপনি যদি এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো অপেক্ষা করতে, কারণ টাকা দেওয়ার কাজ এখনও মোটামুটি 2 থেকে 3 দিন চলবে। অর্থাৎ 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, এই কাজ মোটামুটি 18, 19, 20 অর্থাৎ 20 তারিখ পর্যন্ত অবশ্যই এই টাকা দেওয়া চলবে। কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে বহু সংখ্যক মহিলাকে টাকা দেওয়া হবে, তাই একসাথে সকলের টাকা ঢুকবে না। আর ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হবে তাই তাড়াতাড়ি টাকা ঢুকলেও ব্যাংকের সার্ভারের কারণে এই টাকাটা হয়তো 1 থেকে 2 দিন দেরিও হতে পারে। তাই আপনি যে এখনই বুঝে নেবেন যে টাকা আপনি পাবেন না, টাকা ঢোকেনি বলে, এমনটা কিন্তু নয়। আপনার টাকা হয়তো পেন্ডিং অবস্থায় রয়েছে, টাকা আপনি হয়তো পেয়ে যাবেন। তবে কারা টাকা পাবে কারা পাবে না, না যারা 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করেছিল তারা প্রত্যেকেই টাকা পাবে এমনটা জানানো হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই কি টাকা পাবে এমনটা কিন্তু নয়। 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করলেই যে আপনি টাকাটা পেয়ে যাবেন সেটা একদমই নয়। তার কারণ তাদেরকে যাচাই করা হয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে এবং ভেরিফিকেশনে যদি শর্তগুলো পালন না করে, যেই শর্তগুলো পালন করলে টাকা পাওয়া যাবে সেই শর্তগুলো পালন না করলে টাকা ঢুকবে না। তো কী শর্ত সেগুলো নিয়ে আপনারা অনেক আগেই বিভিন্ন খবর পেয়েছেন বা আপনাদেরকে আগেও আমি জানিয়েছি। তো আরও একবার জানিয়ে দিচ্ছি, ধরুন কোনো মহিলা সরকারি চাকরি করছে বা বেসরকারি চাকরি করছে, অর্থাৎ কোনো মহিলার হয়তো মাসিক রোজগার 10,000 টাকা বা তার বেশি, তো উনি টাকা পাবেন না। এর পাশাপাশি সরকারি চাকরি করছে কোনো পুরুষ, ওনার স্ত্রী এই টাকা পাবে না। ইনকাম ট্যাক্স যদি পরিবারের কেউ দেয়, অর্থাৎ বছরে 12 লক্ষ টাকার বেশি হয়তো ইনকাম করছে এবং ইনকাম ট্যাক্স দিচ্ছে, তো সেই পরিবারের মহিলারা টাকা পাবে না। পাশাপাশি আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন শহরের ক্ষেত্রে 3টে পাকা রুম থাকলে টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু গ্রামের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। 50 ডেসিমলের যে জমির ব্যাপারটা, অর্থাৎ কর্পোরেশন এলাকাতে, তো তারা টাকা পাবে না। তো এই শর্তগুলো রয়েছে, তো এই শর্তগুলো সব কিছু পালন করলে তবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে হ্যাঁ, 17 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। আজ 17 তারিখেই যে টাকা সকলকে দিয়ে দেওয়া হবে এমনটা নয়, অপেক্ষা আপনাকে করতে হবে। হয়তো বুঝতে পারছি, কারণ কেউ কেউ পেয়ে গেছে, আবার অনেকে পাচ্ছে না। তো সেই হিসাবে আপনারা হয়তো অনেকেই একটা চাঞ্চল্যের মধ্যে পড়েছেন, একটা আপনাদের মধ্যে কৌতূহল যে কেন ঢুকছে না, কী কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আপনাদেরকে জানাবো এখনও মোটামুটি 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, তার আগে আপনি কিছুই করতে পারবেন না। যদি এই আগস্ট মাসে টাকা না ঢোকে তারপর আপনি সেপ্টেম্বর মাসে গিয়ে কোনো কাজ হয়তো করতে পারবেন বা আগস্ট মাসের শেষের দিকে গিয়ে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে কেন টাকা ঢোকেনি সেই বিষয়ে জানতে পারবেন। তার কারণ হচ্ছে এখনও সমস্ত ফর্ম ভেরিফিকেশন হয়নি, কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে হয়তো আপনি আবেদন করেছেন। এবার ফর্ম যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, হয়তো কোনো কারণে রিজেক্ট হয়েছে, সেটা আপনি এখন বুঝতে পারবেন না। বা এমনটাও হতে পারে টাকা পেন্ডিং অবস্থায় রয়েছে তাই টাকা ঢুকছে না, হয়তো দেখবেন সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে বা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে টাকা হয়তো অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অপেক্ষাটা অন্তত আজকের দিনটা করুন, টাকা আশা করি পেয়ে যাবেন। আর অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখে দেওয়া শুরু হয়েছে, বহু সংখ্যক অ্যাকাউন্টে টাকা এসেছে। জুন মাস এবং জুলাই মাসে যে টাকা দেওয়া হয়েছে তার থেকেও বেশি টাকা এই মাসে আসছে এবং আগামী মাসেও আসবে। তো আপনাদেরকে জানালাম এই বিষয়টা যে টাকা এই মুহূর্তে যদি না ঢোকে তাহলে আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন।